আকাশ। জি ভাইয়া। এই ছেলেটার নাম হচ্ছে জোনায়েদ, বুঝছো? আচ্ছা। বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর থাকে হচ্ছে জাপান প্রবাসী, বুঝছো? হ্যাঁ এই ছেলেটা বিয়ে করতে গেছিল, বুঝছো? হ্যাঁ। তো যে বাড়িতে বিয়ে করতে গেছে খাবারে তোমার খাসি মাংস দেয় নাই দেখে এই ছেলেটা বিয়ে করে নাই, বুঝছো? হ্যাঁ। বিয়েটা ভেঙে দিছে। কনের পরিবারের যে কাছের লোকজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা খুব বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই এই নোংরা, এই এই শালা কুলাঙ্গার, মানে শুয়ার একটা শালা বিয়ে না করে চলে আসে, বুঝছো? পরের দিন অন্য একটা মেয়েকে বিয়ে করে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সে বিয়ে করছে, বুঝছো? এই শালা তো মানে এ যখন গর্ভে ছিল তখন হয়তোবা তার মা খাসির মাংস খায় নাই, না হলে এ জীবনে কখনো খাসির মাংস মানে খায় নাই, এর জন্য এইরকম নোংরা একটা কাজ করেছে। তুমি একটা জিনিস চিন্তা করো যে সামান্য খাসির মাংস দেয় না খাবারে, এই জন্য সেই শালা বিয়েটা ভেঙে দিছে। শালা কতটা ছোট মনের, নিকৃষ্ট। নিকৃষ্ট। এবং বিয়ে ভেঙে দিয়ে পরের দিন অন্য এক জায়গায় বিয়ে করছে, বুঝছো? তো আমি দোয়া করি এই যেহেতু কারো সংসার ভেঙে যাক, এই আশা কখনো করি না। আল্লাহ তাআলা মানে এদের সংসারটা সুখের করুক, সেই আশা রাখি, এবং পাশাপাশি দোয়া করি এদের ঘরে যাতে একাধিক কন্যা সন্তান হয়, মানে এই ছেলের ঘরে যাতে একাধিক কন্যা সন্তান হয়। এটাই তার শাস্তি হবে। হ্যাঁ, যখন কন্যা সন্তান হবে তখন সেই শালা বুঝতে পারবে, ঠিক আছে, যে একটা মেয়ে যখন বিয়ে ভেঙে যায় তখন মেয়েটা কি পরিমাণ কষ্টে থাকে, কি পরিমাণ মানে তোমার ডিপ্রেশনে থাকে, বা সম্মানহানি হয় বাবা মায়ের, বা এই মেয়েটার কতটা মানে তুমি চিন্তা করো বিয়েটা যখন ভেঙে দিছে বাবার মনে কেমন লাগছে। একটা কন্যাদায়গ্রস্ত পিতার মানে মেয়ে যখন বিয়ে ভেঙে যায় তখন এই কন্যাদায়গ্রস্ত পিতার যে কি অবস্থা হয়, হ্যাঁ, এবং কন্যার সমাজে মানে মান সম্মান চলে যায়, তাই না? নানা জনে নানা কটু কথা শোনায়, ঠিক আছে। সেজন্য দোয়া করি যে এই লোকের ঘরেও যাতে একাধিক কন্যা সন্তান হয়, এবং সে মানে যেদিন এই এই একই অবস্থার মধ্যে পড়বে, ঠিক আছে, কোন ছেলে এসে যখন তার মেয়েকে বিয়ে করার সময় যখন চলে যাবে তখন এই শালা বুঝতে পারবে যে মানে বেদনাদায়ক ঘটনা, হ্যাঁ, সে করেছিল। তারপরে দোয়া করি আল্লাহ তাআলা একে মানুষ হওয়ার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, এবং মানুষের বাচ্চা হোক, শুয়োরের বাচ্চা না, মানুষের বাচ্চা হোক। একদম একদম কারেক্ট কথা বলছেন। এই ভিডিওটা যদি সে দেখে, তার যাতে আমাদের ভিডিওটা দেখে যাতে তার অনুতপ্ত হয় যে সে ঘটনাটা কি করেছে, কতটা নিকৃষ্টতম কাজ করেছে সে। সামান্য খাসির মাংস দিছে না খাবার, এই জন্য বিয়ে ভেঙে দিছে। মানে কি পরিমাণ খারাপ হতে পারে মানুষ, নোংরা মানসিকতা হতে পারে। এই জন্য আমি দোয়া করলাম যে এই লোকের ঘরে যাতে একাধিক কন্যা সন্তান হয়, এবং কন্যা সন্তান হলে এই লোক একমাত্র বুঝতে পারবে যে একটা মেয়ের মানে কষ্টের কথা, বিয়ে ভেঙে গেলে তার যে কি পরিমাণ আত্মসম্মানে লাগে, বা কি পরিমাণ সম্মানহানি হয়, কি পরিমাণ কষ্ট পায়, তখন সে বুঝতে পারবে। ঠিক আছে, আল্লাহ তাআলা এই নোংরা লোকটাকে মানুষের তৌফিক দান করুক, আমিন। আর কোন মেয়ের যাতে এইভাবে এই ছোটখাটো কারণে যাতে কোনো বিয়ে ভেঙে না যায়, কোনো কারণে যাতে বিয়ে ভেঙে না যায়। বিয়ে ভেঙে গেলে এই মানে বিয়ে ঠিক হওয়ার আগে ভাঙবেন, বিয়ে ঠিক হওয়ার পরে বিয়ে করতে চলে আসবে তখন বিয়ে ভাঙবেন না, ভাঙতে হলে আগে ভাঙবেন, তাই তো? মানে স্যাক্রিফাইস মেন্টালিটিটা রাখতে হবে, এটা থাকা দরকার। এবং যেটাই বললাম যে কোনো কারণে যদি বিয়ে ভাঙতে চায় সেটা বিয়ে আগে ভাঙবেন, মানে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে এই আয়োজন করবে, তারপর কনে কি জানি বলে মেয়ে কনে সেজে বসে থাকবে, ওই মুহূর্তে এসে বিয়ে ভাঙবেন, এরকম যাতে না হয়। যে মেয়েটা বিয়ে ভাঙছে সেই মেয়েটা এবং তার বাবাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক, এই আশা ব্যক্ত রেখে সবাইকে আসসালামু আলাইকুম। তার ফ্যামিলির জন্য এবং ওই মেয়ের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।